আগে কিন্তু কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম মোবাইলের প্রোটেকশনের সেটিংস, ঠিক আছে। তো আজকে কিন্তু ফাইনাল আরও দুটো আপনাদের সেটিংস বা আপনাদের টিপস আমি শেয়ার করব। তো যেগুলোর মাধ্যমে কিন্তু আমি বলেছিলাম আপনি মোবাইল আপনার মানে হ্যাকার বা স্ক্যামার থেকে বাঁচাতে পারবেন, ঠিক আছে। সো আমি কিন্তু অলরেডি অনেকগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটির শেষ ভিডিও, তো যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই বছরের মতো আপনার মোবাইলটা পুরো সিকিউরিটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো টিপস আপনি যদি জেনে নেন তো কী কী টিপস আছে আজকে সেই বিষয়ে জানতে গেলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মন্ডল এবং আমার চ্যানেলে আমরা সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি এই ভিডিও থেকে যদি আমাদের নতুন থাকেন নিচে তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি নিয়ে পাশে প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন মজা হচ্ছে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে দুটি আমি সেটিংসের কথা বলবো সেটির মধ্যে প্রথম যে সেটিংস সেটা হচ্ছে প্রতি 1 মাস বা 2 মাস পর পর আপনাকে গুগল অ্যাকাউন্টে কিছু কিছু সেটিংস চেঞ্জ করতে হবে বা চেক করতে হবে। তো তার মধ্যে প্রথম যে সেটিংসটা হবে সেটা হবে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রতি 1-2 মাস পর পর আপনাকে চেক করতে হবে, ঠিক আছে, ভেরিফাই করে নিতে হবে। আর পাসওয়ার্ড কিন্তু স্ট্রং রাখতে হবে। সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, বা চাইলে আপনি প্রতি মাসে মাসে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। সো এই বিষয়টা কিন্তু ধ্যান রাখবেন যেন আপনি পাসওয়ার্ড ভুলে না যান, সবগুলোর মধ্যে গুলিয়ে না যান, ঠিক আছে। সো গুলালে হবে না। তো আপনি কি করবেন, পাসওয়ার্ডটা স্ট্রং রাখবেন এবং 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এটা কিন্তু ভেরিফাই করবেন। এবং তার থেকে যে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছেন তখন কি করতে হয়, আপনাদের গুগল অ্যাক্সেস চাই কিন্তু আপনার, ঠিক আছে। আমার যে গুগল আইডি সেই অ্যাক্সেসটা আপনাকে কিন্তু থার্ড পার্টি অ্যাপের মধ্যে দিতে হয়, তবে কিন্তু আমি চালাতে পারি, ঠিক আছে। মানে থার্ড পার্টি অ্যাপ চাইছে আমাকে গুগলের ডিটেলস দাও তোমার, তবে কিন্তু আমি কাজ করব। সো এটা কিন্তু চাই। তো আপনি ধরুন আপনার ফোনে অনেকগুলো থার্ড পার্টি অ্যাপ পড়ে আছে, সেই থার্ড পার্টি অ্যাপগুলো আপনি কিন্তু ব্যবহার করেন না সবসময়। তো ব্যবহার যদি না করেন সেই অ্যাপগুলোর গুগল অ্যাক্সেসটা আপনি অফ করে দেবেন, ঠিক আছে। এই গুগল অ্যাক্সেসটা একদম অফ করে দেবেন যাতে করে সে আপনার সমস্ত ডেটাগুলো গুগলে না নিতে পারে, ঠিক আছে। আমি বলবো সবসময় বলি যেটা, থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার একদমই চেষ্টা করবেন না। আপনি শুধুমাত্র প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন, সেখান থেকে ব্যবহার করুন। যদি কোনো অ্যাপ পছন্দ হয়, থার্ড পার্টির মধ্যে মধ্যে পছন্দ হচ্ছে, তো সেই অ্যাপটা আপনি যদি প্লে স্টোরে পান তো প্লে স্টোর থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। যদি না পান ব্যবহার করবেন না, কিন্তু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার চেষ্টা একদমই কম করবেন, ঠিক আছে। তো এই ছিল প্রথম সেটিং। আর সেকেন্ড সেটিং যেটা বলবো সেটা হচ্ছে আপনি দেখবেন গুগলে আপনার মানে গুগল অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে কিন্তু একটা কী করতে হয়, ব্যাকআপ ফোন নাম্বার দিতে হয়। তো এটা কিন্তু অনেকে ফলো করে না। তো ধরুন আমি অনেক বছর আগে গুগল অ্যাকাউন্ট করেছি, ঠিক আছে, জিমেল আইডি ওপেন করেছি। তো তখন কি করেছি, আমার সেকেন্ড ফোন নাম্বার ছিল সেটা দিয়ে কিন্তু আপনি ব্যাকআপ ফোন নাম্বারে জায়গায় দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ধরুন তারপরে অনেক বছর পর আমি সেই সিমটা হয়তো আমি হারিয়ে গেছে বা চেঞ্জ করেছি, বা নাম্বারটা আমার পছন্দ নয়, যাই হোক কোনো কারণে আমার নাম্বারটা কিন্তু আমার কাছে নেই বা সিমটা আমার কাছে নেই। তো তখন কি হয়, সেই সিমটা কিন্তু অন্য কারো, সেই নাম্বারটা কিন্তু অন্য কেউ পেয়ে গেছে। তখন কিন্তু কি হচ্ছে, আপনার কিন্তু গুগলের মধ্যে সেই মানে নাম্বারটি কিন্তু দেওয়া আছে ব্যাকআপ হিসাবে। কারেন্ট নাম্বারে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু গুগল আপনাকে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু নোটিফিকেশন করতে পারে। তো তার কাছেও কিন্তু চলে যাবে। তো তার জন্য কী করতে হবে, আপনাকে চেক করতে হবে সেই ব্যাকআপ নাম্বারটি কী আছে, এখন কারেন্ট যেটা আছে সেটা কি আগে কোনো অচেনা নাম্বার আছে, ঠিক আছে। সেটা কিন্তু ভুল করে করবেন না। তো আপনি ব্যাকআপের জায়গায় আপনার বাড়ির ফোন নাম্বার বা আপনার যে কারো রিলেটিভের ফোন নাম্বার দিয়ে রাখার চেষ্টা করবেন। বেশি পারলে নিজের একটা সেকেন্ড নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, নিজের বাড়ির, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার ফার্স্ট নাম্বার সমস্যা হলে সেকেন্ড নাম্বারে আপনাকে ব্যাকআপে হিসাবে কিন্তু গুগল ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত টোটাল সেটিংসগুলো। তো এই সেটিংসগুলো যদি আপনি জেনে নেন, ভালোভাবে জেনে নেন, তাহলে আপনার কিন্তু এই মানে মোটামুটি 1-2 বছরের মতো সিকিউরিটি অ্যালার্ট কিন্তু একদম সিকিউরিটি সেটিং কমপ্লিট, ঠিক আছে।